বাবা কি সুন্দর ঘুরে খেলনাটা। এই গুটি চল মামা বাড়ি যাবি, জামা প্যান্ট সুন্দর করে পরে নে। হ্যাঁ মামা বাড়ি তা কি আনন্দ, দুদিন আর বই পড়া লাগবে না। হ্যাঁ, আর আমি তোর ম্যামকে দুদিন আসতে মানা করে দিয়েছি। মামা বাড়ি গিয়ে অনেক মজা করবো। বলো মামার কাছ থেকে একটা তক নেবো, ছোট মামার কাছ থেকে একটা ক্যাডবেরি নেবো, আর এই খেলনাটা দিয়ে অনেক মজা করবো গুলুর সাথে। এই মানা চল, আমি তোর মামার বাড়ি যাচ্ছি, চল গুছিয়ে নে। হ্যাঁ, মামার বাড়ি? মামার বাড়ি গেলে তো এক্ষুনি মামি জিজ্ঞাসা করবে কবে বিয়ে করছিস, অনেক বয়স হয়ে গেল আর কবে বিয়ে করবি। বাবা থাক, তার থেকে মামার বাড়ি না যাওয়াই ভালো। বলছি কি মা, আমার অনেক পড়াশোনার চাপ, কোচিংয়ে যেতে হবে, টিউশন করতে হবে, আরও আমার অনেকগুলো চাপ আছে, এক সামনে পরীক্ষা। আমি এখন যাব না, তুমিই যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি থাক, বাড়িতে সব দেখাশোনা করিস। তাহলে আমি যাই, ঘুরে আসি তোর মামার বাড়ি। মা মা, সামনে তো জামাই ষষ্ঠী, বড়দি বড় জামাই বাবু সবাই আসবে, তাই তোমার জন্য এই শাড়িটা কিনেছি, দেখো তো কেমন হয়েছে। কই দেখি দেখি। আরে বাহ, শাড়িটা তো খুবই সুন্দর দেখছি, আমার গায়ে খুব সুন্দর মানাবে। কিন্তু এ ব্যাপারে বৌমাকে ভালো মন্দ কিছু বলা যাবে না, বললে যদি এবার মাথায় চড়ে বসে। কেমন শাড়ি নিয়ে এসছো বৌমা? হ্যাঁ, শাড়িটা কিরম ফ্যাসফিসে, আর এই সুত তো দেখে তো মনে হচ্ছে খসখস করতেছে, দেখে তো মনে হচ্ছে ফুটপাত থেকে নিয়ে এসেছে। এই শাড়িটা না আমার একদম পছন্দ হয়নি। মা, এত সুন্দর শাড়ি আপনার পছন্দ হয়নি? আরে মা, আমি তো তোমার জন্য শাড়িটা পছন্দ করে এনেছি, আমার পছন্দ করা শাড়ি তোমার পছন্দ হয়নি। হ্যাঁ, আরে তুই পছন্দ করেছিস? আরে আগে বলবি তো। আরে মা যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, কাঁদিস না। আরে বাবা, কি করতে গিয়ে কি হয়ে গেল? ভাবছিলাম বৌমাকে একটু কথা শোনাবো, বৌমাকে একটু ফাঁসাবো, কিন্তু আমি তো নিজেই ফেসে গেলাম। আরে বলো, কেঁদো না, দাঁড়াও, শাড়িটা খুব সুন্দর হয়েছে, দাঁড়াও। এমন সুন্দর মিষ্টির লুক নিয়ে বাবাইদার সামনে দাঁড়াবো, আর এই সিঁদুর মাখা আবির নিয়ে বাবাইদাকে বলবো, বাবাইদা তুমি কি এবার আমাকে আবির মাখাবে না? আর যখনই বাবাইদা এই সিঁদুর মাখা আবিরটা আমার কপালে ছুঁয়ে দেবে, সেই মুহূর্ত থেকে আমি বাবাইদার বউ হয়ে যাব, আমি বাবাইদার পরিণীতা হয়ে যাব। এরকম পাগল ছাগলের মতো নাচানাচি করছিস কেন? দেখো, তাও নাচানাচি করে যাচ্ছে। এই বদি। হ্যাঁ মা, ও মা, দেখো গত বছরে ওর বাবা বেশি দাম দিয়ে 1000 টাকা কাপড় কিনে দিয়েছিল, সেই ড্রেসটাই পরে তুই নাচানাচি কেল্লা শুরু করে দিলি। হ্যাঁ চলে এসেছি, এবার সব কেল্লা পথে, এবার বাবাইদার কাছে আমার আর যাবাই হবে না। তোকে কি বললাম শুনতে পেলি না? হ্যাঁ, উপরের দিকে তাকিয়ে কি কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছু না মা, সামনে এইচএস পরীক্ষা, রং মার্কস। হ্যাঁ, কিছু যদি না পারে না, পরীক্ষার হলে স্যারেরা তোমার রং দেখিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, যাও পড়তে বসো গিয়ে। ধ্যাত, ভাল লাগে না, মায়ের জন্য রোমান্টিক কিছু ভাবতেই পারি না। হিংসুটে ননদের কাণ্ড কারখানা। বোন, তোমার দাদা সামনে পয়লা বৈশাখ উপলক্ষে এই দুটো শাড়ি আনছে। হ্যাঁ, এটা তোমার জন্য আর এটা আমার। কই দেখি দেখি। হ্যাঁ, এই নাও। কি সুন্দর, তাই না বৌদি? আমার খুব পছন্দ হয়েছে, আর খুব সুন্দর শাড়িটা। কিন্তু দাদাই শাড়িগুলো নিয়ে আসছে, তার মানে বৌদি বেছে বেছে সুন্দর শাড়িটাই নিয়েছে। সুন্দর না শাড়িটা? হ্যাঁ সুন্দর তো বলবে, কারণ দামি আর এক্সপেন্সিভ শাড়িটা তো তোমার হাতে। শোনো বৌদি, ওইটা একটু দাও, ওইটা একটু দাও, এটা একটু ধরো, এটা একটু ধরো। আজব তো, এর আবার কি হলো? আমি জানি এটাই সব থেকে সুন্দর আর এটাই সব থেকে বেশি দামি। শোনো বৌদি, এটা আমার পছন্দ হয়নি, এটাই আমি নেব। আজব তো, পাগল নাকি? প্রথমেই তো আমি এই শাড়িটা পছন্দ করেছিলাম, কিন্তু ওর দাদা বলল বোনকে দামি আর ভালোটা দিতে, না হলে বাড়িতে অশান্তি লাগিয়ে দেবে। যা কুচুটে ননদ কপালে জুটেছে, নেওয়াচ্ছি তোমার দামি শাড়ি, এটাই আমি নেব। যাই হোক, ভালোই হয়েছে তাহলে, দামি শাড়িটা আমার হাতে। আমাকে বোকা ভেবেছো তাই না?